You can now manage your addresses in your Google account. হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন, আপনারা হয়তো জানেন যে অলরেডি জিমেল থেকে একটি গুগল অ্যাকাউন্ট থেকে একটি ইউটিউব টিম, গুগল টিম একটি মেইল সেন্ড করেছে। সেটি হইছে ইউ ক্যান নাও ম্যানেজ ইউর অ্যাড্রেসেস ইন ইউর গুগল অ্যাকাউন্ট। এটার অর্থ হইছে যে আপনি আপনার যে অ্যাড্রেস, আপনার ঠিকানা গুগল অ্যাকাউন্টে গিয়ে পরিবর্তন করতে পারবেন, নতুন পরিবর্তন করতে পারবেন, আবার আবার নতুন অ্যাড্রেস অ্যাড করতে পারবেন। এটা গুগলের নতুন একটা আপডেট। আমার কাছে মেলটা আসছে 4 জুন 2024। এই যে আপনারা স্পেশালি আমার মনিটরে কাজের দিকে খেয়াল রাখবেন যে 4 জুন 2024 আমার কাছে এই মেলটি আসছে জিমেল থেকে। এই জিমেল থেকে আমাকে পাঠাইছে গুগল টিম, লেখছে ম্যানেজ ইউর সেভড অ্যাড্রেসেস ইন ইউর গুগল অ্যাকাউন্ট। আমাকে বলেছে যে আমার অ্যাড্রেসটা ম্যানেজ করার জন্য, মানে অ্যাড্রেসটা দেওয়ার জন্য ঠিকমতো গুগল অ্যাকাউন্টে। তো ওরা কি লেখছে এখানে, আমি লেখাটা ইংরেজিতে আবার বাংলাতে বিশ্লেষণ করে আপনাদেরকে শোনাচ্ছি। ইউ ক্যান নাও ম্যানেজ ইউর অ্যাড্রেসেস ইন ইউর গুগল অ্যাকাউন্ট। আপনি আপনার অ্যাড্রেস, গুগলে যে অ্যাড্রেসটা দিয়েছেন সেটা আপনি এখন পরিবর্তন করতে পারবেন, অথবা না দিয়ে থাকলে নতুন অ্যাড্রেস অ্যাড করতে পারবেন। ইউ ক্যান নাও ম্যানেজ অ্যাড্রেসেস দ্যাট ইউ আর প্রিভিয়াসলি অ্যাডেড হোয়াইল ইউজিং গুগল সার্ভিসেস। আপনি যখন থেকে গুগলের সার্ভিসটা ব্যবহার করতেছিলেন তখন থেকে আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন সেই অ্যাড্রেসটা এখন আপনি ম্যানেজ করতে পারবেন, এখন পরিবর্তন করতে পারবেন, অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন। such as an address from a purchase or autofill on Chrome। তো আপনি ক্রোম ব্রাউজারের মাধ্যমে এটা অটোফিল করতে পারবেন ওদের ফর্মের মাধ্যমে। ওরা একটা ফর্ম আপনাকে দিবে, যখন আপনাকে এই মেলটা সেন্ড করবে, এই মেলটা সেন্ড করলে ওরা একটা গুগল অ্যাকাউন্ট, এই যে দেখেন এখানে সবুজ লেখাতে লেখা আছে গুগল অ্যাকাউন্ট। এই গুগল অ্যাকাউন্টে আপনি ক্লিক করলে আপনি আপনার গুগল অ্যাকাউন্টে চলে যাবেন। আপনার অ্যাকাউন্টটি যে গুগল অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনি আপনার অ্যাকাউন্টটিতে ঢুকবেন। In additional addresses that you add while using Google services in the future will be saved in your Google account। তারপরে ওরা বলছে যে এডিশনাল মানে অতিরিক্ত অ্যাড্রেসেস দ্যাট ইউ অ্যাড। ওরা বলছে যদি আপনি আপনার অতিরিক্ত অ্যাড্রেস অ্যাড করে থাকেন, যে একের অধিক অ্যাড্রেস অ্যাড করে থাকেন, তো গুগল সার্ভিস এটা কি করবে, মানে গুগলের টিম যারা আছে তারা ভবিষ্যতের জন্য আমরা এই ঠিকানাগুলো সেভ করে রাখবে, যেন ভবিষ্যতে ওরা আপনার জন্য সুবিধা হয়। সেক্ষেত্রে আপনি যদি একের অধিক অ্যাড্রেস অ্যাড করে থাকেন অথবা চেঞ্জ করে থাকেন, ওগুলো ওরা সেভ করে রাখবে। এটা আপনার জন্য গুড পয়েন্ট। উইথ দিস চেঞ্জেস উইথ দিস চেঞ্জ ইউ ক্যান ইউজ অ্যাড্রেসেস in your Google account to autofill addresses from saving your time, as you only need to enter a address once। বলছে with this change you can use addresses in your Google account to autofill address। ওরা যে আপনাকে অটোফিলের মাধ্যমে যে একটা ফর্ম দিয়েছে ওইটার ভিতরে যদি আপনি আপনার অ্যাড্রেসটা পরিবর্তন করে নেন তাহলে আপনার সময়ও সেভ হবে, এমনকি আপনার পরবর্তীতে কোনো ঝামেলা হবে না, ওরা এটা বলতে চাচ্ছে। তো এখন আপনাকে আমি দেখাবো কিভাবে আপনার অ্যাড্রেসটা ম্যানেজ করবেন। ম্যানেজ ইউর অ্যাড্রেস, এই যেখানে লেখা আছে যে ম্যানেজ ইউর অ্যাড্রেস, তারপরে ওরা কী লেখছে সিনসিয়ারলি দ্য গুগল অ্যাকাউন্ট টিম, ওরা এটা পাঠাইছে। এখন ম্যানেজ ইউর অ্যাড্রেস, তো এক্সাম্পল অনেকের আপনার মনে করেন এই যে মোবাইল কম্পিউটার কাজের দিকে নজর রাখবেন, এই যে গুগল অ্যাকাউন্ট অনেকের থাকে না। যাই হোক, আপনি প্রথমে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে, ধরেন ক্রোম ব্রাউজার অথবা ওপেরা ব্রাউজার, ইন্টারনেট এক্সপ্লোরার, যে কোনো একটাতে গিয়ে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটিতে ঢুকবেন
জিমেল অ্যাকাউন্টটাকেই বলা হয় গুগল অ্যাকাউন্ট। আর গুগল অ্যাকাউন্টের মাধ্যমেই আপনার ইউটিউবে আপনার কাজ করতে পারবেন, কারণ গুগল হয়েছে আপনার, জিমেল হয়েছে আপনার ইউটিউবের নিজস্ব একটা আইডি। গুগল ছাড়া আপনি ইউটিউব চালাতে পারবেন না। ওকে, তো এখন আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে ঢুকবেন। জিমেল অ্যাকাউন্টে ঢোকার পরে এই যে আমি অলরেডি খুলে রাখছি, আমি আমার জিমেল অ্যাকাউন্টে ঢুকবো। এখন আমি আমার জিমেল অ্যাকাউন্টে ঢুকলাম। এই যে দেখুন, এটা আমার জিমেল অ্যাকাউন্ট। এই যে দেখেন গুগল অ্যাকাউন্ট, এই যে এখানে লেখা আছে, আপনি দেখতে পাচ্ছেন নাকি? এই যে আমি দেখাচ্ছি, এই যে এখানে লেখা আছে গুগল অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন? এই গুগল অ্যাকাউন্টে যাবেন, যাওয়ার পরে এখানে লেখা আছে কি, হোম, পার্সোনাল ইনফরমেশান, ডেট অ্যান্ড প্রাইভেসি, সিকিউরিটি, পিপল অ্যান্ড শেয়ারিং, পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশান, এটা আমাদের দরকার নাই, অ্যাবাউট। তো এখন আপনি, ওরা আমাকে যে জিনিসটা বলছে, আপনি আপনার ম্যানেজ করতে পারবেন কি অ্যাড্রেস। এই যে দেখেন এখানে লেখা আছে অ্যাড্রেসেস, এই দেখছেন, দেখতে পাচ্ছেন না, অ্যাড্রেসেস। তো অ্যাড্রেসেস যদি আপনাকে ম্যানেজ করতে হয়, এই যে এখানে আপনি দেখেন কী লেখছে, ওরা বলছে ইউ ক্যান নাও ম্যানেজ ইউর অ্যাড্রেসেস ইন ইউর গুগল অ্যাকাউন্ট। সো আপনি কী করবেন, এই যে অ্যাড্রেস সেকশন, অ্যাড্রেস সেকশনে ঢুকবেন, ম্যানেজ অ্যাড্রেসেস অ্যাসোসিয়েটেড উইথ ইউর গুগল অ্যাকাউন্ট। তো আপনি গুগল অ্যাকাউন্টে অ্যাসোসিয়েট করতে আপনার অ্যাড্রেসটা ম্যানেজ করতে বলছে। ম্যানেজ অ্যাড্রেসটা দেওয়ার জন্য আপনার হোম, আপনার ওয়ার্ক লোকেশান, হোম লোকেশান, ওয়ার্ক লোকেশান, মানে আপনার বাসার অ্যাড্রেস এবং কি ওয়ার্ক লোকেশান। আপনি যদি ইউটিউবে ব্লগার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার গুগল অ্যাডসেন্সের জন্য আপনাকে অবশ্যই সঠিক হোম অ্যাড্রেসটা দিতে হয়, তা না হলে আপনি পিন ভেরিফিকেশান করতে পারবেন না। তো এই জন্য এই হোম অ্যাড্রেসটা গুরুত্বপূর্ণ। তো এখানে দেখেন লেখা আছে নট সেট, এখনও আমার অ্যাড্রেসটা সেট করা হয় নাই। ওয়ার্ক অ্যাড্রেস নট সেট, আদার অ্যাড্রেসেস দ্যাট ইউ অ্যাডেড। তো এখন আপনি এই নট সেট, এই যে আপনি এই নট সেটে ক্লিক করেন, এখানে আপনি অ্যাড্রেস লিখবেন। এক্সাম্পল, আপনার লোকেশন যদি ঢাকা হয়, আপনি ঢাকা লিখবেন, DHA। আপনার যদি হোম, আপনি দেখেন লোকেশন ভুল হয়েছে, DHAK, ঢাকা। তো আমি ঢাকা লিখলাম। তো এখন আপনি দেখেন ঢাকা লেখার পরে এখানে আসছে কি, ঢাকা ইউনিভার্সিটি, নীলক্ষেত। তো আপনি আপনার অ্যাড্রেসটা এখানে একটু ভালো করে লেখলে আপনার লেখাটা পুরোপুরি এখানে নিচে চলে আসবে। এখানে নিচে আপনার সিমিলার আপনার অ্যাড্রেস চলে আসবে। তখন আপনি ক্লিক করে আপনার যেটা সিমিলার, আপনার যেটা একদম কাছে নিয়ার বাই, আপনার ঠিকানা অনুযায়ী ওই অ্যাড্রেসটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ক্লিক করার পরে, এক্সাম্পল ঢাকাতে ক্লিক করার পরে এখানে এই যে আপনি সেভ অপশনে দিবেন, দেখতে পাচ্ছেন? এই সেভ অপশনে দিলে আপনি আপনার অ্যাড্রেসটা অটোমেটিক সেভ হয়ে যাবে। এটা হলো আপনার হোম অ্যাড্রেসের ক্ষেত্রে। আপনি সেম টু সেম যদি আপনি ইতে যান, সেম টু সেম আপনি মনে করেন, আপনি যদি ওয়ার্ক অ্যাড্রেসে যান, ওয়ার্ক নট সেট, তো এখানেও গেলে সেম আপনি কি করবেন, এখানেও আপনি সেম আপনার অ্যাড্রেসটা সেভ করার পরে সামথিং লেখার পরে আপনি দেখেন এখানে সেভ অপশন আসবে, এখানে অনেকগুলো অ্যাড্রেস চলে আসে। তো আপনি যে কোনো একটা দিবেন, আপনার ঠিকানা অনুযায়ী আপনি দেওয়ার পরে এখানে সেভ অপশনে দিবেন, দিলে অটোমেটিক আপনার ওয়ার্ক অ্যাড্রেস অ্যাড হয়ে যাবে। তারপরে আপনি আদার অ্যাড্রেস দ্যাট ইউ অ্যাডেড, এখানে আদার অ্যাড্রেস দ্যাট ইউ অ্যাডেড, এখানে আপনি অ্যাড্রেস অ্যাড করতে পারবেন। অ্যাড্রেসেস দ্যাট ইউ অ্যাডেড অ্যান্ড ক্যান ইউজ অ্যাক্রস গুগল সার্ভিস লাইক অটোফিল অন ক্রোম অ্যান্ড গুগল পে। তো এখন আপনি যদি কোনো অ্যাড্রেস গুগল পের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন, সেটা এখানে অ্যাড করতে পারবেন। এটাও আমার মনে হয় অতটা ইম্পর্ট্যান্ট না। আপনার প্রথম দুইটা অ্যাড্রেস আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে, আর প্রথম দুইটা অ্যাড্রেস অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে? হোম, ওয়ার্ক অ্যান্ড আদার্স, এই তিনটা আপনার, এটা অ্যাড্রেস সেকশন, এই তিনটা অ্যাড্রেস সেকশনে আপনাকে ফিল করার জন্য ইউটিউব থেকে আপনাকে এই মেলটা দিয়েছে, ইউ ক্যান নাও ম্যানেজ ইউর অ্যাড্রেসেস ইন ইউর গুগল অ্যাকাউন্ট। ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমি আবারও আপনাদেরকে মেলটা দেখাচ্ছি। গুগল আমাকে যে মেলটা দিয়েছে, এই যে দেখুন আপনার গুগল, এই যে লেখা আছে গুগল মেল দিয়েছে, ইউ ক্যান নাও ম্যানেজ ইউর অ্যাড্রেসেস ইন ইউর গুগল অ্যাকাউন্ট। এই মেলটা আমি হাতে পেয়েছি, এই মেলটা আমার জিমেলে দিয়েছে 4 জুন 2024। এই যে স্পষ্ট লেখা আছে 4 জুন 2024। তো আপনারা যদি এই মেলটা পেয়ে থাকেন, এটা নিয়ে ওয়ারি হওয়ার কিছু নাই, ভেরি সিম্পল মেল। আপনারা আপনাদের অ্যাড্রেসটি সঠিকভাবে আপনার গুগল অ্যাকাউন্টে দিয়ে দিবেন, আপনাদের অ্যাড্রেসটি এই যে আপনাদের গুগল অ্যাকাউন্টে সেট করে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।
ভালো থাকবেন সবাই।